দু দফায় প্রশাসনিক বৈঠক করতে দেখলাম। প্রথম দফায় তুলে দাও, পরের দফায় আবার করে একটা সহমর্মিতার একটা কাউন্সিলররা চোখে পড়ছে না কাউন্সিলরদের, এই কথাই বলছেন প্রশাসনিক সভা থেকে। উনি বাড়িতে তারা কাউন্সিলর আছে, ওনার বাড়িতেও তারা কাউন্সিলর আছে, কর্পোরেশনের গেটে গায়ে উপরে ওনার বাড়িতেও তারা কাউন্সিলর আছে। আমি জানতে চাই তার ওয়ার্ডে কি একটা হকার নেই? আচ্ছা, নতুন হকার পুরনো হকার আবার কি বস্তু ভাই? দিন দিন বেকারের সংখ্যা বাড়ছে, তো হকারও তো বাড়বে। তুমি বাইরে থেকে ভোটার নিয়ে আসছো, অন্য রাষ্ট্র থেকে তুমি অন্য রাজ্য থেকে প্রার্থী নিয়ে আসছো, আর অন্য রাজ্য থেকে 4টে হকার আসবে না? আচ্ছা, আমার পাড়ায় কেউ ঝালমুড়ি, মুখ্যমন্ত্রী বললেন ঝালমুড়ি করো, ঘুগনি বানাও, রাস্তায় একটা টেবিল পাতো, চেয়ার নাও, বসে পড়ো, কেউ বসে বললো, তার জন্য আমায় পুলিশ ধরে নিয়ে যাবে? পাগলে কি না বলে, পাগলে কি না বলে। হ্যাঁ, এই যে উনি যেটা ভাঙলেন আবার সময় দিলেন। আমার ঠাকুমা থাকলে বলতো জুতো মেরে গরু দান। তুই ভাঙলে কেন? আর ভাঙলে আবার অন্যদের সময় দিচ্ছ কেন? আমার বেলা ভাঙা, অন্যদের বেলায় সময়। হাতিবাগানে ভাঙা, কলা বাগানে সময়, এটা কেন? নিউ মার্কেটে সময়, চারু মার্কেটে ভাঙা কেন? মানুষ তো জানতে চাইবে। রাজাবাজারে সময়, বড় বাজারে উচ্ছেদ কেন? এই সমস্ত পাগলামি বলে আপনারা যেটা মনে করেন, আসলে এটা প্রি প্ল্যান 100%। কিভাবে বুঝতে পারছেন না? তখন যা বোঝালাম, কোথায় ভেঙেছে আর কোথায় সময় দিয়েছে। প্রশাসনিক সভা থেকে কিন্তু উনি ফিরহাদ হাকিম এবং একটা বারো ফিরহাদ হাকিমের নাম বলেনি, একটা বারো ফিরহাদ হাকিমের নাম বলেনি। সুজিত বোসের নাম বলেছে, অরূপ বিশ্বাসের নাম বলেছে, গৌতম দেবের নাম বলেছে, ফিরহাদ হাকিমের নাম বলেনি। আরে কী করে বলবে? তৃণমূল যা ভোট পায় তার 40-50% প্রাপ্ত ভোটের 40 বা 50% ভোটের স্টেক হোল্ডার হচ্ছে ফিরহাদ হাকিম। 40% ভোটের শেয়ার হোল্ডার তো ফিরহাদ হাকিম, তো বলবে কি করে? সুজিত বোস, আরে এদেরও কোনো মান সম্মান নেই, লজ্জা শরম নেই, মন্ত্রী হয়েই মরতে হবে। আরে এরা ছেলে মেয়ে আছে তো বাড়িতে, টিভিতে বলছে কত টাকা নিয়ে বসিয়েছে। আমি যদি টাকা নিয়ে থাকি তাহলে আলাদা কথা, যদি না নিয়ে থাকি তাহলে তো আমি গর্জে উঠবো। আমি তো আমার ওই পদ হাওয়াই চটির মতো ছেড়ে ছুঁড়ে চলে যাব। চুপ করে আছে সবাই। আপনার মনে থাকবে অপারেশন সানশাইনের সময় মমতা ব্যানার্জি যে মুভ করেছিল, সেই মুভ কিন্তু এখন না ঘুরে গেল 180, এবং তারপরেও তো বেকার এসে রাবণ হয়েছেন। আর কি বলতে পারি বলুন? এই সারা আর কি বলতে পারি সব কথা। হকারদের বিকল্প হিসাবে ভারতীয় জনতা পার্টির ভাবনা কি? তারা কি আন্দোলন করছে বা পাশে থাকবে? 100% ভারতীয় জনতা পার্টি পাশে থাকবে। ভারতীয় শুভেন্দুবাবুর হুঙ্কারেই তো মমতা ব্যানার্জির এতে ব্রেক কষা, বুলডোজারে ব্রেক কষা। শুভেন্দুবাবুর যে প্রেস কনফারেন্স, সেটাই কাজে দিয়ে দিয়েছে, সেটাতেই উল্টে গেছে। আমরা তো চাই রাস্তা পরিষ্কার হোক, আমরা চাই শহর পরিষ্কার হোক, আমরা হকারের দৌরাত্ম চাই না। হকারই এক জিনিস, হকারের দৌরাত্ম আর এক জিনিস। হকারের দৌরাত্ম সহ্য করা যাবে না। এখানে যে হকারটা রাস্তায় বিক্রি করে, সব সময় সেই হকারটা লাভের অংশ নিজে বাড়ি নিয়ে যেতে পারে না। জায়গাটা তার নয়, জায়গাটা কোনো এক তৃণমূলী দাদার। আপনাকে আমি শিয়ালদায় নিয়ে গিয়ে এখনই ঘুরিয়ে দেখাতে পারি, এক একটা ওই ধরুন 6 ফুট বাই 6 ফুট জায়গা পার ডে 400-500 টাকায় বিক্রি হয় এখানে। মানে আমার জায়গা, তুমি করবে ব্যবসা, তুমি আমার পার ডে 400 টাকা দেবে। বাবার জায়গা নাকি, তো রাস্তা। এসব তৃণমূলের তোলাবাজিরা এটা করে বেড়ায়। কর্পোরেশনের গায়ে হকার বসে পড়ছে, কাউন্সিলর গায়ে নয়, ওটা বলুন ববি হাকিমের পিঠে। কর্পোরেশনের গায়ে যেটা বসেন, ওটা একদম ববি হাকিমের জানলা থেকে পেছন দিকে তাকালেই ওটা চোখে পড়বে। এখানে ফুটপাত দখল হয়, ওখানে 100% রাস্তা দখল হয়ে গেছে। ওখানে বুলডোজার চলেছে, চলেনি।
পুলিশ ওখানে খুঁচিয়ে কাতুকুতু দিয়ে তুলে দিয়েছে, বুঝিয়ে তুলে দিয়েছে 7 দিনের জন্য তোরা দেশে চলে যা, ঈদের ছুটি কাটিয়ে আয়। রাজ্যে আমার একেবারে পরবর্তী প্রসঙ্গ, রাজ্যে জঙ্গি কার্যকলাপ বাড়ছে এবং বিভিন্ন জায়গায় গ্রেফতারও চলছে। আমি বলছিলাম এক সময় কোথায় গ্রেফতার চলেছে? দুখানা মাল ধরা পড়েছে বলে তুমি বলছো গ্রেফতার চলছে? আরে এরকম জঙ্গি বর্ডার এলাকার প্রতি পাড়া এলাকায় ঘুরলে পাওয়া যাবে। এক সময় তো শোনা গিয়েছিল মাদ্রাজা জঙ্গি তৈরির কারখানা, সে কথা মনে আছে? হ্যাঁ বলেছিলেন, সেই রাজ্যের মুখ্যমন্ত্রী নিজে বলেছিলেন তখন, এটা একজন মুখ্যমন্ত্রী বলেছিলেন। দেরিতে হলেও বিলম্বিত হলেও বোধোদয় হয়েছিল। দেখুন, আমি বুদ্ধদেব বাবুকে সমর্থন করি না, আমি বুদ্ধদেব বাবুর চূড়ান্ত বিরোধী, কিন্তু এটাও বিশ্বাস করি যে বুদ্ধদেব ভট্টাচার্যের সঙ্গে মমতা ব্যানার্জির কোনো তুলনা চলতে পারে না। হ্যাঁ, এদের একটা বামপন্থী একটা লাইন হয়, সেই লাইন আপনার পছন্দ হতে পারে, না হতে পারে, সেই লাইন সর্বগ্রাসী হতে পারে, সেই লাইন ধ্বংসাত্মক হতে পারে। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের তার না আছে লাইন, না আছে নিয়ম, না আছে নীতি, যেটা ইচ্ছে হবে সেটা। আজ বলবো ভাঙো, কাল বলবো কেন ভেঙেছো। বলছে বসাবো আবার বুলডোজিং করব, দুটো এক হতে পারে না। 2 দিন ধরে দুটো একই করেছো তুমি। কাউন্সিলরদের ঘাটে দায় চাপাচ্ছ। আচ্ছা, কাউন্সিলররা চাইলে বসাতে পারে কি করে? উনি একটাও লফুল কথা বলছেন না। কাউন্সিলরদের এসব কাজে কোনো অধিকারই নেই, যদি লফুলি বলতে হয়। লফুলি বললে কাউন্সিলরদের এসব কাজের কোনো অধিকারই নেই। পুলিশ এসে তুলে দেবে। পুলিশের প্রত্যেক থানায় একটা হল্লা ডিপার্টমেন্ট থাকতো আগে। কি বললাম? হল্লা। এদেরকে বলতো হল্লা এসছে, ছোটোবেলা থেকে দেখতাম। কোথায় এখন সে হল্লা ডিপার্টমেন্ট? যাদের কাজই ছিল হকার সরানো। একদমই তাই। আমি ছোট্ট করে একটু জেনে শেষ করব, একেবারে জেনে শেষ করব যে রাজ্যে কি এই জঙ্গি কার্যকলাপের জন্য রাজ্যের মানুষের ঝুঁকি বাড়ছে বলে মনে হয়? রাজ্যের মানুষের ঝুঁকি বাড়ছে বলে মনে হয়? রাজ্যের দেশের সব কিছুরই ঝুঁকি বাড়ছে, কিন্তু মানুষও এটা বুঝে গেছে রাজ্যে জীবনের কোনো দাম নেই। জঙ্গিতে মারবে, নয় দিদির ভাইরা মারবে, এই তো। মৃত্যু তো হবেই। আপনি বলুন তো দেখি, একটা একদল লোক 3 বছর ধরে বসে আছে পশ্চিমবঙ্গে, সবরই কত বছর প্রতীক্ষা করেছিল? একটা মুখ্যমন্ত্রী এসে কথা বলতে অবধি পারে রাজি না। 3 বছর, কেন ইম্যাজিন? একটা দুটো চারটে লোক না, হাজারে হাজারে লোক। আর আমরা বাংলার মানুষ এখন সন্তুষ্ট বলবো না বিক্রি বলবো আমি বলতে পারবো না, খুব অল্পেতে।